আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, তোমার সন্তানকে মরুভূমির ভিতর রেখে আসো। সন্তানকে রেখে আসার সময় হাজেরা স্বামীকে বলতেছে, আমাদেরকে আপনি রেখে যাইতেছেন, আমাদের তো খাবার দাবার সেরকম কিছু নাই, সামান্য কয়েকটি খেজুর আছে, একটু পানি আছে, এগুলো তো মুহূর্তের ভিতর শেষ হয়ে যাইবে, আমরা তো এখানে মারা যাইব, আপনি আমাদের জন্য একটু খোঁজ খবর নিয়ে সে কুরবানি করতেছে। এইটাই আল্লাহর কাছে পৌঁছায়। আগের সিস্টেম ছিল বনি ইসরাইলের সময় যে যার কোরবানি কবুল হয়, এরকম পাহাড়ের চূড়ায় থেকে আসমান থেকে এক খণ্ড আগুন এসে তার কোরবানির যন্ত্রটা বস্তুর আগুন দিয়ে জ্বালায় দেয়, এটাই তার প্রমাণিত হয় তার কোরবানি কবুল হয়েছে। আর যারটা কোরবানি না হয় জায়গায় পড়ে থাকে। তো মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের নিয়ত খালেস এক হইতে হবে যে আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতেছি। অনেক মানুষ আছে চিন্তা করে গোশত কেমন হইবে, খাইতে কেমন হবে, কিভাবে রাখবো, ফ্রিজের ভিতরে কিভাবে ঢুকায় রাখবো। বড় একটা গরু কোরবানি করলে এরকম 1 বছর 2-3 মণ গোশত যদি ফ্রিজে একবার ঢুকাই দিতে পারি, 1 বছর ধরে খাইতে পারবো। কিন্তু প্রথমের অবস্থা ছিল এই যে ওই গোশতটা আগুন দিয়ে জ্বালাই দেওয়া হতো। আর আমাদের আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছে, একমাত্র আমাদের নবীর চোখের পানির কারণে, নবীর কান্নার কারণে আমরা এই কোরবানিটা পেয়েছি। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার কোরবানি কি কবুল হয়েছে কি হয় নাই, এটা ওই সময় বোঝা যাবে। আল্লাহ প্রকাশ করেন নাই। যদি প্রকাশ করত তাহলে আমাদের কার কোরবানি হয়েছে কারটা হয় নাই এটা সমাজের কাছে মানুষ চিহ্নহীন হয়ে যাইত যে অমুকের কোরবানি কবুল হয় নাই, তার নিয়ত গলত ছিল, নিয়ত ঠিক নাই, এজন্য তার কোরবানি আদায় হয় নাই। তো যার নিয়ত ঠিক আছে, যার নিয়ত খালেস আছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যিনি কোরবানি করে তার কোরবানি কবুল হয়। তো এজন্য আমরা এখানে যারা আছি, গোশত তো আমরাই খাবো, কিন্তু আমাদের উদ্দেশ্য কি? যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতেছি। এই উদ্দেশ্যটা যদি না হয় তাহলে সে কোনো সওয়াবও পাবে না, কিছুই পাবে না। হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সকলে মোটা পশু দেখে কোরবানি করবে। কি জন্য? এই পশু কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তোমার হাসরের বলসুরাত এই পশুতে তোমাকে পার করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এই পশুতে কি করবে? বলসুরাত পার করে দেবে। হাদিসের কথা। এখন যদি আমরা এই বিষয়টা গভীরভাবে চিন্তা করি যে বলসুরাত আমরা জানি কিরকম, যে চুলের থেকে চিকন, হীরার থেকে ধার। তো এই বলসুরাত আমরা বর্তমান দুনিয়ায় অনেক শাকও আছে, ফুল আছে, চার বলে যেটা বলেন, উটের পর থেকে পার হওয়ার উপরে যদি একটা ধর্ণা যদি না থাকে, আমরা উপর পর্যন্ত যাইতে পারি না, এক বাসনীয় তার করতে দেওয়া যায় না। আর যেটা চুলের থেকে চিকন, হীরার থেকে ধার, মানে পড়ে গেলে নিচে জাহান্নাম একেবারে শেষ। তো এটা আমরা কিভাবে পার হব? এই আল্লাহ তাআলা পার হওয়ার আমাদের একটা সিস্টেম আল্লাহ দেখাই দিয়েছে। সেটা হলো, বান্দা তুমি যখন কোরবানি করবে, তোমার নিয়ত একেবারে খালেস আল্লাহর জন্য হইতে হবে। যদি তোমার নিয়ত খালেস হয় আর তুমি যখন কোরবানি করবে, তোমার কোরবানির পশুটা মোটা তাজা সুন্দর দেখে, যার শক্তি বেশি তার গতিও বেশি, যাতে করে এই পশুটা আমাকে আপনাকে বলসুরাতের রাস্তা পার করে দিতে পারে। এজন্য আমরা সকলে দেখে শুনে মোটা তাজা পশু ক্রয় করবো, খাওয়ার উদ্দেশ্য না। খাবো তো আমরা ঘরে যেরকম জানালা কাটলে নিয়ত থাকতে হবে যে আমি মসজিদের আজান শুনবো, শুনে শুনে মসজিদে আমি যে নামাজ আদায় করব। কিন্তু বাতাসকে পাবো না, সব কিছু আমরা দুনিয়ার সমস্ত কিছু আমরা পাইব,
কিন্তু আমাদের নিয়ত খালেস হইতে হবে। এজন্য আমরা যারা কোরবানি করব, আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলা বলেন হাড্ডি মাংস রক্ত এগুলো কিছুই আমি আল্লাহ আমার কাছে পৌঁছাই না। আমার কাছে পৌঁছায় বান্দা তোমার অন্তরের অবস্থা। তুমি কোন নিয়তে কোরবানি করেছো? তুমি কি নিজে খাওয়ার জন্য কোরবানি করেছো, না আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য কোরবানি করেছো? তোমার পশু খরিদ করেছো মোটা তাজা, তুমি গোশতগুলো কি খাইবা ভালো হইবে এজন্য, না তোমার পৌঁছানোর রাস্তা তুমি পার হওয়ার জন্য, তোমার রাস্তা সহজ করার জন্য তুমি মোটা তাজা পশু তুমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ আমার রাস্তায় তুমি কোরবানি করেছো। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি যদি করতে পারি, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। হাদিসে পাকের ভিতর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কিরাম তোমরা যে কোরবানি করবে, এই কোরবানির পশুর গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে এক একটি করে নেকি দান করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, ভেড়ার পশম, ভেড়ার গায়ে সবথেকে বেশি পশম থাকে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ভেড়ার বেলায় কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকি লেখা হবে। মুহতারাম হাজিরিন, আমরা ত্যাগের মাধ্যমে কোরবানি পেয়েছি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 120 বছর বয়সে তাকে আল্লাহ তাআলা একটি সুন্দর সন্তান তাকে দান করলেন। কথা একটু না বলি, আমরা একটু আস্তে আস্তে বলি, তাহলে কথার একটা মাধ্যম সব শেষ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইলেন। বয়স হলো 120 বছর, হাজেরার বয়স হলো 99 বছর। এই বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন, আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে সুন্দর একটা সন্তানের সুসংবাদ দাও। তখন আল্লাহ তাআলাকে ফেরেশতা বলতেছে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ইবাদত বندگی করে, তোমাকে সবথেকে বেশি ভালোবাসে। তুমি যদি তাকে সন্তান দাও, তোমার থেকে তার সন্তানকে বেশি ভালোবাসবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি ফেরেশতা তোমরা তা জানো না। আল্লাহ তাআলা তাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে সুন্দর একটি সন্তানের সুসংবাদ দিলেন, নাম রাখলেন ইসমাইল। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে যখন একটু বড় হইলেন, বড় হওয়ার পরে মরুভূমির ভিতর সন্তানকে রেখে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। সমস্ত ফেরেশতারা বলতেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম তো তার সন্তানকে বেশি ভালোবাসে, তোমাকে ভালোবাসে না, তোমাকে মায়া মমতা করে না। তখন আল্লাহ তাআলা পরীক্ষার জন্য বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'াহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, তোমার সন্তানকে মরুভূমির ভিতর রেখে আসো। সন্তানকে রেখে আসার সময় হাজেরা স্বামীকে বলতেছে, আমাদেরকে আপনি রেখে যাইতেছেন, আমাদের তো খাবার দাবার সেরকম কিছু নাই, সামান্য কয়েকটি খেজুর আছে, একটু পানি আছে, এগুলো তো মুহূর্তের ভিতর শেষ হয়ে যাইবে, আমরা তো এখানে মারা যাইব। আপনি আমাদের জন্য একটু খোঁজ খবর নিয়েন। আপনি আমাদের এখান থেকে আমাদের লাশ ছাড়া কিছুই পাইবেন না, কারণ মরুভূমির ভিতর কোনো খাবার নাই, কোনো কিছু মানুষজন কিছু
কিছু নাই, নিঃসন্ন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শেষ বয়সে, জীবনের শেষ মুহূর্তে এই সন্তান পাওয়ার পরে কত মায়া এবং মমতা, এই সমস্ত মায়া মমতা ত্যাগ করে, পরিত্যাগ করে এই সন্তানকে এবং তার বিবিকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। চলে আসার পরে যখন কয়েক বছর হলো, সন্তান যখন একটু বুঝ হলো, এমন সময় আল্লাহ তাআলা হুকুম করলেন, যাও তোমার সন্তান ইসমাইলকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছে, তোমার সন্তানকে আমি আল্লাহ আমার রাস্তায় কোরবানি করো। এই কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাগের ভিতরে ছুরি এবং রশি নিয়ে রওনা হয়েছে, আস্তে আস্তে যাইতেছে এবং মা এবং ওখান থেকে মা তার সন্তানকে বুঝাইতেছে, তোমার বাবা হলো একজন নবী, তোমার বাবা নবী। এভাবে সন্তানকে বুঝাইতেছে, সন্তানকে বাবার পরিচয় দিতেছে, তোমার বাবা এরকম এরকম। এভাবে বুঝাইতে বুঝাইতে কিছুদিন পরে বাবা যখন ওই বস্তির ভিতর গেলেন, তিনি ছিল একজন পয়গম্বর, ওই বস্তির উপর থেকে দেখতেছে পাখিগুলো উড়তেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে, এই মরুভূমির ভিতর যেখানে পানি থাকে না, ওখানে পাখিও থাকে না, পাখি যখন উঠতেছে তখন উনি ধরে নিল এখানে অবশ্যই অবশ্যই কেউ বেঁচে আছে। বস্তির ভিতর যখন উনি আওয়াজ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ প্রত্যেকটা নবী, এই নবীরা যখন যে জায়গায় যায়, নবীদের যে একটা ঘিরান, এই ঘিরানের তামাম জায়গা আলোকিত হয়ে যায়। এই ঘিরান যখন হাজরা যখন পেয়েছে, তখন উনি ধরে নিয়েছে নিশ্চয়ই ইনি আমার স্বামী ছাড়া অন্য কেউ নয়। স্বামীর যখন আওয়াজ যখন পাইলেন, যখন বিবিকে যখন ডাক দিলেন, সন্তানকে যখন ডাক দিলেন,